দেখো আমাদের ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রটা হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 - এক্স ওয়াই। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 - এক্স ওয়াই। তো আমাদের এখানে ট্যান ইনভার্স এক্স, এক্স বলতে 3/4, ট্যান ইনভার্স ওয়াই, ওয়াই বলতে 3/5। তাহলে আমাদের ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, এক্স বলতে 3/4, ওয়াই বলতে 3/5 ভাগ 1 - এক্স ওয়াই, এই যে এই সূত্রটা। আচ্ছা, এরপর এখানে লসাগু করার পর দেখো আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এক্ষেত্রে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র হলো ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ভাগ 1 + এক্স ওয়াই। তো এখানে এক্স বলতে 5/6, ওয়াই বলতে 49/71। তাহলে ট্যান ইনভার্স এক্স 5/6 মাইনাস ওয়াই 49/71 ভাগ 1 + এক্স ওয়াই, এক্স বলতে 5/6, ওয়াই বলতে 49/71। এরপর এখানে লসাগু করো, করার পর দেখো অ্যান্সারটা চলে আসবে। এটাও দেখো একই সূত্র, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 - এক্স ওয়াই। এক্স বলতে হাফ, ওয়াই বলতে 1/3, এই যে এক্স প্লাস ওয়াই ভাগ 1 - এক্স ওয়াই। আচ্ছা, আমরা এখানে লসাগু করার পর অ্যান্সার কত আসে? 1। 1 মানে হলো ট্যান 45 ডিগ্রি, 1 মানে হলো ট্যান 45 ডিগ্রি, ট্যান আর ট্যান ইনভার্স কাটা, তাহলে অ্যান্সার কত থাকবে? π/4। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন, এটার সূত্র হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড। এটার সূত্র হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ভাগ 1 - এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এক্স বলতে হাফ, ওয়াই বলতে 1/5, জেড বলতে 1/8। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ভাগ 1 - এক্স ওয়াই, এক্স বলতে হাফ, ওয়াই বলতে 1/5 মাইনাস ওয়াই জেড 1/5 ইন্টু 1/8 মাইনাস জেড এক্স 1/8 ইন্টু 1/2। এরপর এখানে লসাগু করার পর আমাদের এখানে কত আসে? 1 মানে হলো ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি বলতে π/4, ট্যান আর ট্যান ইনভার্স কাটা যায়, তাহলে এখানে অ্যান্সার আসবে π/4। আচ্ছা, এখানে আসো 2 ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র হলো ট্যান ইনভার্স 2x ভাগ 1 - এক্স স্কোয়ার। 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র ট্যান ইনভার্স 2x ভাগ 1 - এক্স স্কোয়ার। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র হলো ট্যান ইনভার্স 2x, এক্স বলতে 1/3 ভাগ 1 - এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে 1 - 1/3 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে কত আসে? 2/3। এটা কত আসে? ট্যান ইনভার্স কত আসে? 3/4, ট্যান ইনভার্স 3/4, ট্যান ইনভার্স 1/7, ট্যান ইনভার্স 3/4 আর ট্যান ইনভার্স 1/7। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, এখানে এক্স বলতে 3/4, ওয়াই বলতে 1/7। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 - এক্স ওয়াই, এক্স বলতে 3/4, ওয়াই বলতে 1/7। লসাগু করে অ্যান্সার কত আসে? 1 মানে হলো ট্যান 45 ডিগ্রি, 1 মানে হলো ট্যান 45 ডিগ্রি, ট্যান আর ট্যান ইনভার্স কাটা গেলে অ্যান্সার কত আসে? π/4। আচ্ছা, এখানে আসো, আমাদের এখানেও 4-এর পরিবর্তে 2 × 2 লিখলাম কেন? এই যে সূত্রটা ইউজ করার জন্য, 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র ট্যান ইনভার্স 2x ভাগ 1 - এক্স স্কোয়ার। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স 2x, এক্স বলতে বোঝায় 1/5 ভাগ 1 - এক্স স্কোয়ার, 1 - এক্স স্কোয়ার বলতে 1/5 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা লসাগু করলাম। আবার 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র, 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র কি? ট্যান ইনভার্স 2x, এক্স বলতে 5/12 ভাগ 1 - এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে 5/12 হোল স্কোয়ার। আচ্ছা, দেখো তো কত আসে? ট্যান ইনভার্স 12/119, ট্যান ইনভার্স 1/239, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 + এক্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ভাগ 1 + এক্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ভাগ 1 + এক্স ওয়াই। এখানে লসাগু করে ফেলো, করার পর এই যে দেখো লসাগু করে ফেললাম, অ্যান্সার কত আসে? 1 মানে হলো ট্যান 45 ডিগ্রি, ট্যান আর ট্যান ইনভার্স কাটা π/4। এখানে ওই প্রথমে একই অবস্থা, 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র হলো ট্যান ইনভার্স 2x, এক্স বলতে 1/5 ভাগ 1 - এক্স স্কোয়ার, 1 - এক্স স্কোয়ার বলতে 1/5 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে কাজ করে আমরা কী পেলাম? ট্যান ইনভার্স 5/12, ট্যান ইনভার্স 1/7, ট্যান ইনভার্স 2 ট্যান ইনভার্স 1/8। তাহলে আমরা প্রথম দুইটা সূত্র প্রয়োগ করি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 - এক্স ওয়াই, এক্স বলতে 5/12, ওয়াই বলতে 1/7, এক্স প্লাস ওয়াই, এই যে 5/12 হলো এক্স, 1/7 হলো ওয়াই,
এক্স প্লাস ওয়াই ভাগ 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, এখানে যা আছে সেটা তো তাই থাকবে। এখানে লসাগু করে অ্যান্সার কত পেলাম? 47 ভাগ 79। এখানে 2 tan ইনভার্স এক্সের সূত্র, 2 tan ইনভার্স এক্স, এক্স বলতে 1/8। 2 tan ইনভার্স এক্সের সূত্র হলো tan ইনভার্স 2x, tan ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স বলতে 1/8কে বোঝায়। 2 tan ইনভার্স এক্সের সূত্র tan ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের এখানে কত আসে? tan ইনভার্স 16 ভাগ 63, tan ইনভার্স 16 ভাগ 63, tan ইনভার্স 47 ভাগ 79, এটা হলো এক্স, tan ইনভার্স 16 ভাগ 63, এটা হলো ওয়াই। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, সূত্র হলো tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 মাইনাস এক্স ওয়াই। এরপর ওইটার লসাগু কষাগু করো, লসাগু করো, করার পর কত আসো? 1, tan ইনভার্স π/4, tan ইনভার্স tan π/4, তাহলে tan ইনভার্স আর tan কাটা π/4 আসে। আচ্ছা, এরপর এখানে আসো, সাইন ইনভার্স 3 ভাগ 5, কট ইনভার্স 7 ভাগ 9। সাইন ইনভার্স 3 ভাগ 5, 3 ভাগ, সাইন মানে হলো লম্ব ভাগ অতিভুজ, 3টা হলো লম্ব, 5টা হলো অতিভুজ, 3 হলো লম্ব, 5 হলো অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা ভূমি বের করলাম 4। আচ্ছা, আমাদের এখানে tan ইনভার্স দরকার, তাহলে tan ইনভার্সের জন্য লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হলো 3, ভূমি হলো 4। এই যে দেখো 3 ভাগ 4। আমি আবার বলি, সাইন থেকে নিতে হবে, সাইন মানে হলো লম্ব ভাগ অতিভুজ, লম্ব হলো 3, অতিভুজটা হলো 5, 3 ভাগ 5। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা ভূমি বের করলাম 4। আচ্ছা, তাহলে আমরা জানি tan ইনভার্স মানে হলো লম্ব ভাগ ভূমি, অর্থাৎ 3 ভাগ 4। এই যে tan ইনভার্স লম্ব ভাগ ভূমি 3 ভাগ 4। tan ইনভার্স কট ইনভার্স আছে 17 ভাগ 19, কট মানে হলো ভূমি ভাগ লম্ব, ভূমি হলো 17, লম্বটা হলো 19, ভূমিটা হলো 17, লম্ব এটা তো এমনি বোঝা যায়, কট যা হবে ট্যান তার উল্টাটা হবে, তাহলে 17 ভাগ 19, তাহলে 19 ভাগ 17 হবে। এটা কেন করলাম? সূত্রের জন্য, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এখানে এক্স বলতে 3 ভাগ 4, ওয়াই বলতে 19 ভাগ 17, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 মাইনাস এক্স ওয়াই। লসাগু করো, করার পর যা আসবে সেটাই অ্যান্সার। সাইন ইনভার্স 4 ভাগ 5, সাইন মানে হলো লম্ব ভাগ অতিভুজ, এখানে লম্বটা হলো 4, অতিভুজটা হলো 5, লম্ব 4, অতিভুজ 5, তাহলে ভূমি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ভূমি পাইলাম 3। আচ্ছা, কস ইনভার্স ভূমি ভাগ অতিভুজ, ভূমিটা হলো 2, অতিভুজটা হলো √5, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লম্বটা বের করে নিলাম। এখন সাইন ইনভার্স 4 ভাগ 5-এর ক্ষেত্রে tan ইনভার্স লিখতে হবে, tan ইনভার্স মানে হলো লম্ব ভাগ ভূমি 4 ভাগ 3, কস ইনভার্সের ক্ষেত্রে লম্ব ভাগ ভূমি 1 ভাগ 2, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 মাইনাস এক্স ওয়াই। দেখো তো কত আসে? tan ইনভার্স 11 ভাগ 2, সাইন ইনভার্স 1 ভাগ 3, মানে লম্ব ভাগ অতিভুজ, লম্বটা হলো 1, অতিভুজটা হলো 3, লম্ব 1, অতিভুজ 3। আমরা ভূমি বের করলাম পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে √8। কসের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমিটা হলো √2, অতিভুজটা হলো √3, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লম্ব বের করলাম 1। তাহলে সাইন ইনভার্স 1/3-এর ক্ষেত্রে tan ইনভার্স হবে লম্ব ভাগ ভূমি 1 ভাগ √8, 1 ভাগ √8, লম্ব ভাগ ভূমি। আচ্ছা, এটার ক্ষেত্রে কসের ক্ষেত্রে tan ইনভার্স হবে লম্ব ভাগ ভূমি, অর্থাৎ 1 ভাগ √2, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 মাইনাস এক্স ওয়াই। এক্স বলতে 1 ভাগ √8, ওয়াই বলতে 1 ভাগ √2, √8 মানে হলো 2√2, √8 মানে কত? 2√2। এই যে দেখো আমরা এখানে মানটা বের করে ফেললাম, যা আসে তাই। আচ্ছা, সেক ইনভার্স, সেক বলতে বোঝায় অতিভুজ ভাগ ভূমি, অতিভুজটা হলো 13, ভূমিটা হলো 5, অতিভুজ 13, ভূমি 5। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লম্বটা আসবে 12। কোসেক মানে হলো অতিভুজ ভাগ লম্ব, অতিভুজটা হলো √5, লম্বটা হলো 2, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ভূমি বের করলাম 1। তাহলে এটার ক্ষেত্রে tan ইনভার্স লম্ব ভাগ ভূমি, অর্থাৎ 12 ভাগ 5, এটার ক্ষেত্রে tan ইনভার্স 2 ভাগ 1 = 2, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। সূত্রটা কি? tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই, tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। এক্স বলতে বোঝায় 12 ভাগ 5, ওয়াই বলতে বোঝায় 2, 12 ভাগ 5 মাইনাস 2, 1 প্লাস এক্স ওয়াই, 12 ভাগ 5 হলো এক্স, 2টা হলো ওয়াই। এখানে কত আসে? tan ইনভার্স 2 ভাগ 29, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আমাদের সেক বলতে কাকে বোঝায় স্যার? অতিভুজ ভাগ ভূমি, অতিভুজটা হলো √5, ভূমিটা হলো 2, অতিভুজ ভাগ ভূমি। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লম্ব বের করলাম 1, ট্যানের তো ট্যান থাকবেই, আর তো কিছু দরকার নেই। তাহলে এখান থেকে ট্যান মানে কি? ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি, অর্থাৎ 1 ভাগ 2, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। আচ্ছা, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, এক্স বলতে হাফ, ওয়াই বলতে হাফ, হাফ প্লাস হাফ ভাগ 1 মাইনাস হাফ ইন্টু হাফ। এই যে কত আসে? 3 ভাগ 4। ট্যান ইনভার্স যা হবে, ট্যান ইনভার্স যা হবে কট ইনভার্সটার উল্টাটা হবে। রাইট হ্যান্ড সাইড যেহেতু কট ইনভার্স দেওয়া আছে, ট্যান ইনভার্সটাকে উল্টে দিলেই কট ইনভার্স হয়। আচ্ছা, কস ইনভার্স 4 ভাগ 5, কস বলতে বোঝায়
ভূমি ভাগ অতিভুজ, ভূমিটা হলো 4, অতিভুজটা হলো 5, ভূমি হলো 4, অতিভুজ 5, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লম্ব বের করলাম। তাহলে ট্যান ইনভার্স মানে হলো লম্ব ভাগ ভূমি, 3/4। কট ইনভার্স হলো, কট ইনভার্সকে উল্টায় দিলে ট্যান ইনভার্স হয়, কট ইনভার্স 5/3, তাহলে ট্যান ইনভার্স হবে 3/5। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সূত্রটা কি? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 - xy। এখানে এক্স বলতে 3/4, ওয়াই বলতে 3/5। লসাগু করো, অ্যান্সার কত আসে? 27/11। 4 সাইন ইনভার্স 1/√5, কট ইনভার্স 3, 1/√3। সাইন মানে হলো লম্ব ভাগ অতিভুজ, লম্বটা হলো 1, অতিভুজটা হলো √5। লম্ব অতিভুজ, ভূমি বের করো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তাহলে আমাদের ট্যান ইনভার্স কি আসে? লম্ব ভাগ ভূমি, অর্থাৎ 1/2। ট্যান ইনভার্স কট ইনভার্সকে উল্টে দিলে ট্যান ইনভার্স হয়, অর্থাৎ 3/1 আছে, তাহলে ট্যান ইনভার্স হবে 1/3। কট ইনভার্স আছে 3/1, তাহলে ট্যান ইনভার্স হবে 1/3। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সূত্রটা হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 - xy। ট্যান ইনভার্সের মান কত আসে? 1 আসে। 1 মানে হলো ট্যান π/4, 1 মানে হলো ট্যান π/4। ট্যান আর ট্যান ইনভার্স কাটা যায়, তাহলে 4 × π/4 কাটাকাটি করলে পাই আসে। আমাদের কট ইনভার্স 3/1, তাহলে ট্যান ইনভার্স আসবে 1/3, মানে কট যা হবে ট্যান তার উল্টাটা হবে। 3/1 আছে, তাহলে ট্যান ইনভার্স আসবে 1/3। কোসেক ইনভার্স √5, কোসেক মানে কি? কোসেক মানে হলো অতিভুজ ভাগ লম্ব, √5/1, তাহলে ট্যান ইনভার্স আসবে 1/2। √5/1 পিথাগোরাসের উপপাদ্যের সাথে 2 বের করলাম, তাহলে ট্যান ইনভার্স আসবে 1/2। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সূত্রটা হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 - xy। ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 - xy, কাটাকাটি করলে কত আসে? 1 আসে। ট্যান ইনভার্স π/4, ট্যান আর ট্যান ইনভার্স কাটা, তাহলে 4 × π/4 = পাই। ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই, সূত্রটা হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 - xy। এ বলতে 1/4 আর ওয়াই বলতে এক্স বলতে 1/4, ওয়াই বলতে 2/9, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সূত্রটা হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 - xy। কাটাকাটি করে কত পেলাম? হাফ। আমাদের দরকার রাইট হ্যান্ড সাইড হাফ কস ইনভার্স 3/5। তাহলে আমরা একটা জিনিস জানি, 2 ট্যান ইনভার্স এক্সের সাথে কসের একটা সূত্র আছে, কস ইনভার্স 1 - x², 1 + x²। তো যেহেতু রাইট হ্যান্ড সাইড এটা দরকার, কস দরকার, তাহলে এই ট্যানের থেকে কসের সূত্র পেতে হলে ট্যানের আগে আমাদের একটা 2 দরকার। ট্যান থেকে কসের সূত্র পাইতে চাইলে ট্যানের আগে আমাদের একটা 2 দরকার। তো আমরা একটা হাফ দিয়ে 2 দিয়ে দিলাম, যেহেতু সূত্রের জন্য 2 দরকার, এই কারণে সামনে একটা হাফ দিলাম আর গুণ অবস্থায় একটা 2 দিলাম, কারণ 2 আর 2 কাটা গেলে দেখো যা আছে তাই থাকে। তাহলে হাফটা এইভাবেই চলে আসবে। 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র কি? 1 - x², 1 + x², কস ইনভার্স 1 - x², কস ইনভার্স 1 - x², x² বলতে 1/2 হোল স্কোয়ার ভাগ 1 + x², 1/2 হোল স্কোয়ার। যে কস ইনভার্স এখানে লসাগু করো, করার পর কত পাইলে? 3/5। এই যে হাফ কস ইনভার্স 3/5, এইটাই রাইট হ্যান্ড সাইড ছিল। আমরা এই সূত্র কেন ইউজ করলাম? কারণ রাইট হ্যান্ড সাইডে আমাদের কস দরকার। ট্যান ইনভার্স 2/3, আমাদের রাইট হ্যান্ড সাইডে দরকার π/2, সেক ইনভার্স √13/2। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা, π/2, π/2 এর সূত্র হলো ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স = π/2। এটা সূত্র, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স = π/2, এটা সূত্র, এটা মনে রাখো। তাহলে ট্যান ইনভার্স 2/3 আছে। আচ্ছা, তাহলে সেক ইনভার্স √13/2, এটা কেন নিলাম? এই যে রাইট হ্যান্ড সাইডে সেক ইনভার্স √13/2 দরকার, তো আমরা একটা সেক ইনভার্স √13/2 নিলাম এই রাইট হ্যান্ড সাইডের সাথে মেলানোর জন্য। আর কেন নিলাম? এইটা প্লাস আর একটা নিলাম মাইনাস, একই বিষয়। এই যে রাইট হ্যান্ড সাইড দেখে সেক ইনভার্স √13/2, এটা প্লাসেও নিলাম মাইনাসে নিলাম। কেন? কারণ এই যে প্রমাণের জন্য। আচ্ছা, মাইনাসেরটা তো দরকার, তো প্লাসেরটা আমাদের চেঞ্জ করতে হবে। তো প্লাসেরটা কেমনে চেঞ্জ করব? সেক বলতে কাকে বোঝায়? অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ হলো √13, ভূমিটা হলো 2। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লম্ব বের করলাম 3। লম্ব কী বের করলাম? 3। অতিভুজ √13, ভূমিটা হলো 2, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা বের করলাম লম্ব হলো 3। আচ্ছা, তাহলে আমাদের এখানে কট ইনভার্স দরকার। কেন কট ইনভার্স দরকার? এই যে সূত্রটা দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স = π/2। তো কট ইনভার্স ভূমি ভাগ অতিভুজ, ভূমিটা হলো 2 আর ভূমি ভাগ লম্ব, ভূমি হলো 2, লম্ব হলো 3। এই যে দেখো কট ইনভার্স 2/3, কথাটা আরেকবার রিপিট করি, ভূমি হলো 2, লম্ব হলো 3। কেন কট বের করলাম? কারণ আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স = π/2, তাহলে কট ইনভার্স ভূমি ভাগ লম্ব অর্থাৎ 2/3। আর এখানে লাস্টে যা আছে সেটা তো ওইভাবেই থাকবে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স।
সূত্র হলো পাই ভাগ 2, এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই ভাগ 2, আর লাস্টে যেটা আছে সেটা তো থাকবেই। এখানে আসো কস ইনভার্স রুট 2 ভাগ 3, কস ইনভার্স রুট ওভার 6 প্লাস 1 ভাগ 2 রুট ওভার 3। এটার ক্ষেত্রে ভূমি হলো রুট ওভার 2, অতিভুজটা হলো রুট ওভার 3, কারণ কস ইনভার্স মানে হলো ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হলো রুট 2, অতিভুজটা হলো রুট ওভার 3, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লম্ব হলো 1। কস ইনভার্স ভূমি হলো রুট 6 প্লাস 1, অতিভুজটা হলো 2 রুট ওভার 3। এই যে ভূমি রুট 6 প্লাস 1, অতিভুজ হলো 2 রুট ওভার 3। আমাদের তাহলে লম্বটা হবে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, এই যে দেখো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লম্বটা হবে রুট 3 মাইনাস রুট 2। তাহলে আমাদের কস ইনভার্স থেকে ট্যান ইনভার্স, এই যে লাস্ট লাইনটা একটু খেয়াল করতে হবে স্যার। দাঁড়াও একটা মিনিট, এখানে একটা লাইন, এই সেকেন্ড লাইনটা করতে হবে স্যার। ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি 1 ভাগ রুট 2 মাইনাস ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি, লম্ব হলো রুট 3 মাইনাস রুট 2, আর ভূমিটা হলো রুট 6 প্লাস 1। আচ্ছা, এখন আমরা এই যে ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি আছে, এই দুইটাকে রুট 6 দ্বারা ভাগ দিলাম। লবকেও রুট 6 দ্বারা ভাগ, হরকেও রুট 6 দ্বারা ভাগ। কেন দিলাম কিছুক্ষণ পরে বুঝতে পারবা। রুট 3 মাইনাস 2, এই যে লম্ব ভাগ ভূমি, লম্বটা হলো রুট 3 মাইনাস রুট 2, ভূমিটা হলো রুট 6 প্লাস 1। তাহলে আমরা এই লব আর হরকে রুট 3 মাইনাস 1 মাইনাস রুট 2কেও রুট 6 দ্বারা ভাগ, রুট 6 প্লাস 1কেও রুট 6 দ্বারা ভাগ। আচ্ছা, এখন রুট 3 ভাগ রুট 6 কাটাকাটি করলে 1 ভাগ রুট ওভার 2 থাকে। রুট 2 ভাগ রুট 6 কাটাকাটি করলে 1 ভাগ রুট ওভার 3 থাকে। রুট 6 কাটা গেলে 1 থাকে। 1 ভাগ রুট ওভার 6, 1 ভাগ রুট ওভার 6 মানে হলো 1 ভাগ রুট ওভার 3, 1 ভাগ রুট ওভার 2, কারণ রুট 3 আর রুট 2 গুণ করলেই রুট ওভার 6 আসে। কথাটা আরেকবার রিপিট করি, রুট 3-এর নিচে রুট 6 কাটাকাটি করলে 1 ভাগ রুট ওভার 2, রুট 2 ভাগ রুট 6 কাটাকাটি করলে 1 ভাগ রুট ওভার 3, রুট 6 কাটা গেলে 1, 1 ভাগ রুট ওভার 6। 1 ভাগ রুট ওভার 6কে আমরা কীভাবে লিখতে পারি? 1 ভাগ রুট ওভার 3, 1 ভাগ রুট ওভার 2। কেন? 1-এর সাথে 1 গুণ করলে 1, রুট 3 রুট 2 গুণ করলে রুট 6ই হয়। তার এইটা একটা সূত্র হয়, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ভাগ 1 প্লাস এক্স ওয়াই। এটা হলো ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র। ট্যান ইনভার্স এক্স বলতে 1 ভাগ রুট ওভার 2, আর ওয়াই বলতে ট্যান ইনভার্স 1 ভাগ রুট ওভার 3। আচ্ছা, এখন যদি আমরা এটা গুণ করে দিই, মাইনাস আর মাইনাসে কী আসবে? প্লাস। মাইনাস আর মাইনাসে কী আসবে? প্লাস। এই মাইনাস আর এই প্লাস কী হবে? কাটা যাবে। তাহলে এখানে কী থাকে? ট্যান ইনভার্স 1 ভাগ রুট ওভার 3, ট্যান ইনভার্স 1 ভাগ রুট ওভার 3। আচ্ছা, ট্যান ইনভার্স 1 ভাগ রুট ওভার 3, ট্যান ইনভার্স তো থাকবেই। 1 ভাগ রুট ওভার 3 মানে হলো ট্যান π/6। ট্যান আর ট্যান ইনভার্স কাটা, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসে π/6। ট্যান আর ট্যান ইনভার্স কাটা, এখানে আমাদের অ্যান্সার আসে π/6।